মিটিংয়ের নির্ধারিত সময়ে উপস্থিত হননি পুতিন। ইরানের প্রেসিডেন্ট ও তার প্রতিনিধি দল পুতিনের অপেক্ষায় ছিলেন 1 ঘণ্টা। মস্কোতে দুদেশের দ্বিপাক্ষিক বৈঠকের আগেই ঠিক এমন ঘটনা ঘটে, আর তা জানায় ইরান ইন্টারন্যাশনাল। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বের আলোচিত ও ক্ষমতাধর ব্যক্তিত্বের একজন পুতিন। ক্ষমতার প্রদর্শন কিংবা নিজ স্বার্থসিদ্ধিতে অনেক সময় তার বিভিন্ন কর্মকাণ্ডও তাকে রেখেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক এবার মস্কোতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান ও তার প্রতিনিধি দলকে 1 ঘণ্টা অপেক্ষায় রাখেন পুতিন। ইরান ইন্টারন্যাশনালের একটি সূত্রের তথ্য মতে, যে সময় ইরান থেকে মস্কোতে যাওয়া প্রতিনিধি দলকে দেওয়া হয়েছিল তখন পুতিন সাক্ষাতের জন্য প্রস্তুত ছিল না, যার জন্য প্রতিনিধি দলকে 2টি অপশন দেওয়া হয় লাউঞ্জে অপেক্ষা করা অথবা হোটেলে ফিরে যাওয়া। এমন পরিস্থিতিতে নামাজের অজুহাতে মাসুদ পেজেকশিয়ান ক্রেমলিন ত্যাগ করারও সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও দাবি সংবাদ মাধ্যমটি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু এরই মধ্যে পুতিন ও মাসুদ পেজেকশিয়ান 2 দেশের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে ফেলেছেন। স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী 20 বছর প্রতিরক্ষা, সামরিক মহড়া, যৌথ সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সমৃদ্ধ করবে রাশিয়া ও ইরান। রুশ সংবাদ সংস্থা তাস এ বিষয়ে জানায়, এই চুক্তি মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে। এটি কৌশলগত অংশীদার হিসেবে 2 দেশের মর্যাদা নিশ্চিত করবে। চুক্তিটি দীর্ঘমেয়াদে ব্যাপ্তির জন্য একটি আইনি কাঠামোও সৃষ্টি করা হয়েছে। এর আগেও বিশ্বের অনেক নেতাদের সাথে বৈঠকের আগে অপেক্ষায় রেখেছিলেন পুতিন। সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে একবার প্রায় 4 ঘণ্টা অপেক্ষায় রেখেছিলেন। এ তালিকায় বাদ যায়নি ইসরায়েলের প্রেসিডেন্টও। এর আগেও 2003 সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে প্রায় 15 মিনিট অপেক্ষায় রেখেছিলেন রুশ প্রেসিডেন্ট। এছাড়া 2012 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও পুতিনের বৈঠকও 40 মিনিট পেছাতে হয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।